আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে রান্না করছি। আপনারা যদি ইচ্ছা করেন রিফাইন্ড অয়েল বা সাদা তেল আমরা যেটাকে বলি, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু লবণ দেব, আর সামান্য একটু হলুদ দেব, দিয়ে আলুটা ভেজে তুলে রাখবো। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। এর থেকে বেশি কড়া আমি ভাজবো না, জাস্ট আলুগুলোকে তুলে নেব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে পরে আমি আরও অনেক নতুন নতুন রান্না দেখানোর উৎসাহ পাই। আচ্ছা, ওই তেলেই আমি দিয়ে দেব শসাগুলো। এবার শসাগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। একটা আলু করে ভাজা আলু এর সাথে বেরিয়ে গেছিলো। এবার শসাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটাকে আমি ভালো করে একটুখানি সাঁতলে নেব বা ভেজে নেব। এখানে শসাগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার শসাগুলোকেও আমি তুলে নেব। আপনারা যদি মনে করেন যে শসাগুলোকে আরেকটু লাল করে ভাজবেন, তাও ভাজতে পারেন। এই অবস্থায় ভাজলেও, মানে এইটুকু ভাজলেও চলে, এর থেকে বেশি না ভাজলেও চলে। এমনিতে তো নরম সবজি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। আমি দুটো মশলা রেডি করব। আমি আজকে গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি দেড় বড় চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ একটু লঙ্কা গুঁড়ো দেব, অল্প পরিমাণে একটু 1/4 একটু দিলাম হলুদ, আর দেব অল্প পরিমাণে লবণ। লবণ এখন সামান্যই দিলাম, পরে লাগলে আবার দেব। দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেব। এটাকে ভালো করে গুলাবো, গুলিয়ে এটাকে পাশে রেখে দেব। ব্যাস। এরপর আমি আরেকটা মশলা তৈরি করছি। সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি আরেকটা বাটি নিয়ে নিলাম। সেই বাটিতে দিয়ে দেব 1 বড় চামচ জিরে গুঁড়ো, আর দেব অল্প পরিমাণে একটু দুধ, নর্মাল দুধ। ঘরে আপনার যে দুধ আছে সেই দুধই ব্যবহার করবেন। ব্যাস, এটাও আমি গুলিয়ে পাশে রেখে দেব। এই দুটোর ব্যবহার আমার পরে হবে। আচ্ছা, এবারে আমি ওই জিরে, যেটা গুঁড়োটা গুলিয়ে রেখেছিলাম, জিরে, লঙ্কা, হলুদ, সেটা দিয়ে দেবো সেই তেলেই। এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। সেই বাটিটার মধ্যেই অল্প একটু জল দিয়ে দিলাম জল।
জাস্ট একটু 1 চামচ 2 চামচ মতো। এইবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ব্যাস, মানে আলু আর শসাগুলো না একসঙ্গে মিশে গেছে, কিন্তু শসা এখন দিলে চলবে না, এখন শুধু আলুগুলোই দিতে হবে। এই যে আবার এখানে অল্প একটু জল দেব, জাস্ট এইটুকু পরিমাণে আমি এখন জল দিলাম। মানে বড় 1 চামচে পুরো ভর্তি ভর্তি জল দিলাম। আলুটা কিছু পরিমাণে আমি কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা শসাগুলো। এবারে এটাকে আমি খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। শসা একটু জল জলে তরকারি, মানে একটু জলা তরকারি, সেই জন্য প্রথম চোটেই আমি বেশি জল দেব না। আপনারা এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে নেবেন, যদি লবণ লাগে একটু লবণ দিয়ে দেবেন। এখানে আমার একটু লবণ লাগবে, আমি দিয়ে দিলাম আর 1/2 চামচ মতন লবণ। আচ্ছা, এবারে অনেকটাই কষে এসছে, এবারে দিয়ে দেব আমি ওই যে দুধের মধ্যে যে ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি কষাবো, ভালো করে কষিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে মশলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, যে তেল বেরিয়ে গেছে মশলার থেকে, কিন্তু এই যে দেখুন এই যে তেল বেরিয়ে গেছে, তার মানে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই তরকারিতে কিন্তু বেশি ঝোল খায় না, একটু গামাখাই খায়, তবু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দরকার আমি ঠিক সেই পরিমাণে জল দিচ্ছি। ব্যাস, এবার এটাকে আমি সবজিটাকে সেদ্ধ হতে দেব। এখানে সবজি মানে শসা আলু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে এটাকে আমি এখন পাশে সরিয়ে রেখে একটা ফোড়ন রেডি করব। আমি ফোড়নের পাত্র গ্যাসে দিয়ে দিয়েছি, দিচ্ছি সামান্য একটু 1 চামচের মতো একটু তেল দিলাম, দিয়ে দেব আপনারা যদি ঘি পছন্দ করেন এটা তেলের বদলে ঘি দিতে পারেন, অবশ্যই ঘিয়ের ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে পুরোটাই সর্ষের তেলে করব। দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব সামান্য 1 চিমটে একটুখানি হিং, ব্যাস আমার ফোড়ন রেডি। এবার দিয়ে দেবো এর মধ্যে, ব্যাস আরেকবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে আমি সার্ভ করব। আমার তৈরি শসার ডালনা, পাকা শসার ডালনা।